বসিবলার মাটি মানুষের নেতা, আপনাদের গুরুত্বপূর্ণ ভোটে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এস.এ. জিন্না কবির, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সামনে উপস্থিত বানিয়াজুরি ইউনিয়নের মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই উদ্যোগ গ্রহণ করার জন্য বানিয়াজুরি ইউনিয়নের এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ এই মাদক বিরোধী এবং ইফটিজিং বিরোধী যে কর্মসূচিতে নিয়েছেন, এটা আসলে একটা সামাজিক আন্দোলন। সমাজ থেকে এটা গড়ে উঠতে হবে এবং আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকেই প্রতিবাদ করতে হবে। বিগত ফ্যাসিবাদ সরকার যখন ছিল, এই মাদকের ব্যাপক বিস্তার হয়েছে। তারই প্রেক্ষাপটে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি দিয়েছেন, ওখানে যুব সমাজ এবং ছাত্র সমাজদের নিয়ে অনেক ধরনের সুন্দর পরিকল্পনা দিয়েছেন, যেগুলো এখন বাস্তবায়নের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, উনি নতুন বাংলাদেশ গড়তে চান। নতুন বাংলাদেশ গড়তে গেলে আমাদের সুস্থ স্বাভাবিক যুবক এবং সুস্থ স্বাভাবিক সবল ছাত্র দরকার, যাদের নিয়ে উনি আগামীতে বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আমরা মাদককে সবাই না বলি, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসি। এখানে আমাদের ভিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ওনার কাছে আমার বিনীত আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আসলে প্রশাসনিকভাবে যদি আপনারা এই বিক্রেতাদের একদম সমাজের ভিতর থেকে নির্মূল করতে পারেন, তাহলে হয়তো মাদক সেবীর সংখ্যা কমবে। আগে আপনাদের বিক্রেতাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে, সাজার মধ্যে আনতে হবে। আর আমাদের যাদের গার্জেন আছেন, আমাদের যারা ভাই চাচা বোন আছেন, তাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলে মেয়ে, ছেলেরা বিশেষ করে যে কিভাবে যাচ্ছে, কয়টার সময় আসছে, কাদের সাথে মিশছে, এই দৃষ্টিগুলো যদি আমরা পরিবার থেকে অনুশাসনের ভিতরে নিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আমরা মাদক মুক্ত সমাজ করতে পারবো। আমি আর কথা বলবো না। আমাদের প্রিয় অভিভাবক, আপনাদের আমাদের সবার রাজনৈতিক অভিভাবক ভিওর দৌলতপুর শিবালয় মাননীয় সংসদ সদস্য জনাব এস.এ. জিন্না কবির আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা শুনবেন, অনুধাবন করবেন এবং আগামীতে সেটা বাস্তবায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি